Hello everyone, Assalamu alaikum. Welcome back. Learn German with Iftakhar. আজকে আমাদের টপিক হলো পার্সোনাল প্রোনাউন, যেটাকে জার্মান ল্যাঙ্গুয়েজে বলা হয় পার্সোনাল প্রোনোমেন। সো গাইস, লেটস গেটস। পার্সোনাল প্রোনোমেন জানার আগে আমাদের জানতে হবে যে was sind প্রোনোমেন মানে প্রোনাউন আসলে কি। প্রোনাউনটা হলো একটা সেন্টেন্সে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়। তাহলে এখন জার্মান প্রোনোমেনগুলো নিয়ে আলোচনা করা যাক। ইশ ইশ মানে আমি, বা ইংলিশে যেটাকে বলা হয় আই। দু দু তুমি, যেটাকে ইংলিশে বলা হয় ইউ। এয়ার এয়ার মানে হলো সে, মাস্কুলিনের সে মানে পুরুষবাচক। জি জি স্ত্রীবাচকের সে মানে শি। এস এস এটা হলো বস্তুবাচক বা ইট। ভিআর ভিআর মানে আমরা। ইয়ার ইয়ার তোমরা। জি জি আপনি, এখানে এসটা ক্যাপিটাল। জি জি তারা। তো এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন তিনটাই আছে, এবং এখানে সিঙ্গুলার এবং প্লোরাল দুটি আছে। তাহলে এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এগুলো কোনগুলা? এখানে ইশ হলো সিঙ্গুলার, মানে ফার্স্ট পারসনের সিঙ্গুলার হলো ইশ, আর ফার্স্ট পারসনের প্লোরাল হলো আপনার ভিআর। এয়ার জি এস এটা হলো থার্ড পারসনের সিঙ্গুলার ফর্ম। জি জি মানে তারা, যেটা এটা হলো আপনার থার্ড পারসনের প্লোরাল ফর্ম। সেকেন্ড পারসনের ফর্মাল ফর্ম হলো জি, মানে এসটা যেটা ক্যাপিটাল, এটা হলো আপনি। এবং সেকেন্ড পারসনের ইনফর্মাল যে ফর্মগুলো আছে সেগুলো হলো আপনার দু দু মানে তুমি, এটা হলো সিঙ্গুলার ফর্ম। এবং ইয়ার ইয়ার এটা হলো আপনার প্লোরাল ফর্ম, মানে সেকেন্ড পারসন ইনফর্মাল এর প্লোরাল ফর্ম। এখানে আমরা তিনটা জি দেখেছি। দুইটা জি এর বুস্টারবেরেন বা বানান ছিল আপনার স্মল লেটার দিয়ে শুরু হওয়া, এবং একটা যেটা ছিল বাকিটা ওইটা ছিল আপনার ক্যাপিটাল, মানে এসটা ছিল ক্যাপিটাল। তো এখানে যে তিনটা জি আছে, তাহলে এই তিনটা জি কে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? তো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে সেন্টেন্সের মাঝখানে যদি জি দেখেন, মানে এসটা ক্যাপিটাল, তাহলে এটা বুঝবেন যে এটার মিনিংটা হলো আপনি, মানে এটাকে আপনাকে ফর্মাল ভাবে জিজ্ঞাসা করা হচ্ছে, মানে এটা হলো আপনি। এবং বাকি দুইটা জি যেটা আছে, যেটা স্মল লেটার দিয়ে শুরু হওয়া, এগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? মনে করেন প্রথমে যদি কোনো একজন মেয়ের কথা উল্লেখ থাকে বা কোনো একটা ফেমিনিন মানুষের কথা উল্লেখ থাকে, তারপরে যদি জি আসে, তাহলে আপনি বুঝবেন যে এটা বোঝাচ্ছে ওই স্ত্রীবাচক বা ওই মহিলা বা ওই মেয়েকে। এবং একের অধিক যদি ছেলে মেয়ে থাকে, অথবা মেয়ে মেয়ে থাকে, অথবা ছেলে ছেলে যদি থাকে, তারপরে যদি জিটা আসে, তাহলে ওই জি এর মিনিংটা হবে তারা। যেমন আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদেরকে একটু এক্সাম্পল দিচ্ছি আমি। এখন আমি যদি বলি যে ক্লাউডিয়া lernt Deutsch, sie kommt aus Deutschland। এখানে কি ক্লাউডিয়া আসছে, এখানে শুধু একজন মেয়ে ক্লাউডিয়া, তারপরে যেহেতু আমি জি আনছি এখানে, তার মানে কি এই জি এর মিনিং কি? ফিমেলের সে। এখন আমি যদি বলি যে ক্লাউডিয়া und Schmidt lernen Deutsch, sie kommen aus Deutschland। তার মানে দেখেন এখানে আমি কি বলেছি, একের অধিক যদি থাকে, মানে একের অধিক যদি ছেলে ছেলে বা ছেলে মেয়ে যদি থাকে, তারপরে যদি জি আসে, ওই জি এর মিনিংটা হবে তারা। তার মানে এখানে কি একের অধিক আছে, তার মানে কি এখানে ক্লাউডিয়া আছে, স্মিট আছে, তার মানে কি এখানে একের অধিক। তারপরে যেহেতু জিটা আসছে, তার মানে ওই জি এর মিনিংটা হবে তারা। এখন আমরা দেখব যে জার্মান পার্সোনাল প্রোনাউন যেগুলো আছে সেন্টেন্সে কিভাবে ইউজ করা হয়। যেমন আমি আপনাদেরকে যদি বলি যে das ist Max, er kommt aus Deutschland, এটার মানে কি? এই হই মার্কস, সে এসেছে জার্মানি থেকে। তার মানে এখানে কি বললাম? das ist Max, er kommt aus Deutschland।
দেখেন এখানে এয়ার মানে মাস্ক না বলে আমি এখানে কি ইউজ করেছি এয়ার। কারণটা কি? কারণটা এখানে এয়ারটা হলো আপনার পুরুষবাচক মানে মাস্কুলিন ফর্ম। সো এখানে আমি মাস্ক না বলে কি বললাম এয়ার। তো আমি যদি বলতাম যে দ্য ইস্ট ক্লাউডিয়া, এই হয় ক্লাউডিয়া, জি কমট আউস ডয়েচল্যান্ড, মানে সে এসেছে জার্মানি থেকে। এখানে দেখেন ক্লাউডিয়া একটা মেয়ের নাম, তারপরে আমি কি আনলাম জি, কারণ আমরা কি জানি এটা কিন্তু স্মল জি, ঠিক আছে। সো এখানে আমরা দেখলাম যে জি কমট আউস ডয়েচল্যান্ড, এখানে আমরা জি বলেছি কারণটা কি? কারণ ক্লাউডিয়া যদি একটা মেয়ের নাম, তার মানে আমরা জানি যে জি মানে হইলো শি, এই কারণে আমরা পার্সোনাল প্রোনাউন হিসেবে জি এনেছি, ক্লাউডিয়া বারবার না বলে। এখন আমরা যদি বলি যে ক্লাউডিয়া und Max lernen Deutsch, sie kommen aus Deutschland, আমি কি বললাম? ক্লাউডিয়া এবং মার্কস জার্মান শিখে, জি কমেন আউস ডয়েচল্যান্ড মানে হলো তারা এসেছে জার্মানি থেকে। এখানে আমি জি ইউজ করলাম, ক্লাউডিয়া এবং মার্কস, তারপরে আমি কি জি ইউজ করলাম। তো আমরা জানি যে যদি একের অধিক যদি ছেলে মেয়ে থাকে বা ছেলে ছেলে যদি থাকে, তারপরে যখন জি আসবে মানে পার্সোনাল প্রোনাউন হিসেবে যখন জি আসবে, তখন এই জি এর মিনিংটা কি? তারা। তার মানে এখানে আমরা ক্লাউডিয়া und মার্কস বারবার ইউজ না করে আমরা পার্সোনাল প্রোনাউন হিসেবে জি ইউজ করলাম। এখন আমরা বলি যদি যে হ্যার মুলার wo wohnen Sie, wo wohnen Sie, আমি কি বললাম? হ্যার মুলার, আপনি কোথায় থাকেন। তার মানে এখানে জি এর মিনিংটা কি? জি এর মিনিংটা হবে আপনি, আপনি কোথায় থাকেন। তো আমি যদি হ্যার মুলারকে যদি আমি তুমি করে বলতাম, তখন আমি কিভাবে ইউজ করতাম? এখানে হ্যার মুলার wo wohnst du, wo wohnst du, তার মানে এখানে মিনিংটা কি হয়ে গেল? আমরা জানি যে দু হলো তুমি, তার মানে হ্যার মুলার তুমি কোথায় থাকো। এখন একটা লাস্ট এক্সাম্পল দিয়ে যদি আমি বলি যে মুলার und ক্লাউডিয়া wo wohnt ihr, কি বললাম আমি? মুলার und ক্লাউডিয়া wo wohnt ihr, মানে মুলার এবং ক্লাউডিয়া তোমরা কোথায় থাকো। তার মানে এখানে যে ইয়ারটা আছে, এখানে ইয়ারটা আমি কাদেরকে বোঝাচ্ছি? মুলার এবং ক্লাউডিয়া। আশা করছি এই ভিডিও থেকে আপনারা জার্মান পার্সোনাল প্রোনাউন সম্পর্কে ধারণা পেয়েছেন এবং একটা সেন্টেন্সে আমরা নাউন এর পরিবর্তে কিভাবে প্রোনাউনগুলো ইউজ করব সেটা বুঝতে পেরেছি। এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। So guys, nicht mehr heute. Ciao.